প্রেম কাহিনী আপনারা এই তুরুয়ার ভক্ত কেমন জ্বালা কেমন প্রেম তার একখানা ক্যাসেট আপনাদের উপহার দিয়েছি আমি মির্জাপুরের হেলাল সরকার আপনারা সকলে মিলে শ্রবণ করবেন এই ক্যাসেট উপহার দিয়েছেন পাথরঘাটা হতে এম.এ. করিম ভাই মির্জাপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আমার মুর্শিদের পিরিতের কাটারে কাটা ওই কাটা বিন দিলে ছুটে না রে ওই প্রেম সকলে জানে না আমার মুর্শিদের পিরিতের কাটা রে কাটা বিন দিলে ছুটে না রে ওই প্রেম সকলে জানে না পীড়িত রতন পীড়িত রে যতন পীড়িত গলার হাত পীড়িত কইরাম যে জন্ম রে সাফল্যে জনম তার এমে চায় না জাতেরই গবিদান চায় না কুলমান এমে করে সর্বহারা আল্লাহর পীড়িতে মরণ কাম ছেড়ে দাও প্রেমী ছাই ওনারে দরদি সবাই করি মানা রে ওই প্রেম সকলে জানে না দিল্লিতে এক হুজুর গো ছিল নিজাম আউলিয়া এই পৃথিবীতে কেমন ছিলেন আল্লাহর প্রেমিক হইয়া একদিন আমার বড় পীরে তখন কি করব করিল পীরে আমার আল্লাহর ইবাদতে তখন হাজির হইয়া গেল আল্লাহর ইবাদতে গো যখন হাজির হইয়া যায় আমার আল্লাহকে যে ভালো ভাইসারে দরদি আল্লাহর প্রেমিক হইয়া যায় রে ওই প্রেম সকলে জানে না আমার মুর্শিদের পীড়িতের কাতারে কাতা দিন দিলে ছুটে না রে ওই প্রেম সকলে জানে না আল্লাহর ইবাদতে যখন নিজাম আউলিয়া করবার শুরু করলেন আল্লাহর প্রেমিক হয়ে ওনা আল্লাহর তরফ হতে আউলিয়া খাতাই দর্শন দিলেন ওই নিজাম আউলিয়ার ভক্ত ছিলেন 1200 ভক্ত ছিলেন 1200 ভক্তের ভিতরে এমন একজন ভক্ত ছিলেন দরিদ্র গরিব পথের কাঙ্গাল তার নাম ছিলেন আমের খুরশু একদিন পীরে আমার কি করিলেন শুনে লক্ষ্য করি হাজার হাজার ভক্তগণকে তখন নিমন্ত্রণ করলেন তিনি এমন একটা ভক্তরে ছিল আমের তাহার নাম
তারে কি আর নিজাম আউলিয়া দাওয়াত করিলেন না? তারে কি আর দাওয়াত করলেন না? শুনেন মন দিয়া, এমন সময় তখন রে বাজান কি কর্ম তাই করিয়া আমের আমর আল্লাহর ইবাদত যখন দর্শন দেয়, ইবাদত করিতে করতে কি কাম কইরা যায়। আমার মুর্শিদের প্রেমের প্রেমিক হইয়া রে দরদি পাগল সাইজা যায় রে। ওই প্রেম সকলে জানে না। আল্লাহর ইবাদত করতে করতে কি করলেন? আল্লাহর ওই প্রেমিক হয়ে মুর্শিদের নিরিখ ধরে উনি ইবাদত করতেছেন আল্লাহ। আর ওনার সর্বক্ষণ হরদমে সে ওনার মুর্শিদের নাম, ওই জিলানী সাহেবের নাম ওনা স্মরণ করতেছে। একদিন ওই পীরের দরবারে হাজার হাজার লোক চলে গেছে দরবারে। বৃহস্পতিবারের দিন ছিলেন, সকল ভক্তকে নিমন্ত্রণ করেছে। এমন একজন দরিদ্র ভক্ত ছিলেন, তাকে নিমন্ত্রণ করলেন না। এমন একজন ভক্ত ছিল জগতের ভিতরে, হাজার হাজার ভক্তগণকে নিমন্ত্রণ যাই করে আমের কে আর নিমন্ত্রণ করে নাম দাওয়াত করে নাম আপনাদের জানাই। আমের আম্মা কানতে আছে ঘরে বৈশা ভাই। আমের রে তোর পীরে তো বারে আবার দাওয়াত করে নাই, বিনা দাওয়াতে দাওয়াত খাইলে হারাম হইয়া যায়। এই বলিয়া তখন আমের রে আবার কান্দা বুদ্ধি যায় রে। ওই প্রেম সকলে জানে না। দু চোখের পানি ছাইরা গোয়ামের বদন যাই বিজিয়া। মায়ের কাছে তখন দেয়মিনে গেছে রে বলিয়া, মায়ের কাছে যখন দেবাজান যখন বইলা যাই, এমন সময় তখন দেয়ামের দেরি করে নাই। মুর্শিদের নিরিখ ধরে কি কর্ম করিল, সর্বগটে তখন দেবাজান নিজাম নিজাম বলল। সকল ভক্ত লইয়া গল জিলানি কি কাম করে ভাই। এমন সময় জিলানি আর গান শুনিয়াম পাগল সাইজা যায়। জিলানির দরবারে একজন কাওয়ালি গান গাইবার চলে যায়। গান শুনিয়াম জিলানি আবার সন্তুষ্ট হইয়া যায়। জিলানি গান শুনে সন্তুষ্ট হয়ে আকুল হইয়া নিজাম বলেছে, হে ভক্তগণ, আমি এই কাওয়ালিদের গান শুনে আমার মনকে জয় করেছি। আমি এই কাওয়ালিকে দিবার মতো আমার কোনো ধন নাই আমার কাছে। আমি একজোড়া পায়ের একজোড়া জুতো আমি ওকে বকশিশ করিলাম। পায়ের জুতো যখন বাদান বকশিশ দাইরে তারে, ভাই কাওয়ালি পায়ের জুতা যখন নাকের কাছে দাইরে, নাকের কাছে নিয়া যখন জুতা শুনজিতে লাগিল, দেখে নিজাম নামের গন্ধ আসে রে দরদি। সবাই বলতে হলো রে ওই প্রেম সকলে জানে না। নিজামের জুতা জুরাগো নাকের কাছে নাই, দেখে
নিজাম নামের গন্ধ গইয়া সেই আমি আপনাদের জানাই। ওই জুতা জোড়া দিয়া মুর্শিদের নামে গন্ধ আসতেছে। ওই জুতা আদর সোহাগ করে হইয়া যখন ব্যাগের ভিতরে পরে ওই পীরের দরবার হতে বিদায় লইয়া যান, পীরকে নববিধা একটা ভক্তি দিয়ে হাই কাওয়ালি রাস্তাটা চইলা মেলা দিছে। রাস্তা দিয়া তখন বাই কাওয়ালি রে ওরে আমার রওনা হইয়া যায়। হাজার হাজার ভক্তগণ তারা কি কাম কইরা যায়। আমার হুজুরের দরবার হইতে পায়ের জুতা গেল পেয়ে। আমরা ৩-১২-৩৬ বছর পীরের ইবাদত যাই করে আমার পীরের জুতা পাইলাম না রে। আমার বাজানের জুতা পাইলাম না রে। মনের দুঃখ কার কাছে জানাবো রে, বাজানের জুতা পাইলাম না রে। বাজানের জুতায় আমরা একজন পাইলাম না। দেখলাম এই কাওয়ালি গান শুনিয়া আবার পীরের মনটা আবার করলো দেওয়ানা। সকল ভক্তি আফসোস করেন শুনে লক্ষ্য করি। সকল ভক্তকে বেলা 12টার সময় বিদায় করলেন তিনি। সকল ভক্তকে বেলা 12টার সময় বিদায় করে দিয়েছে। সকলে রওনা হয়ে গেছে যার যার মতে। ওই যে ভাই কাওয়ালিরা ওই জুতা ব্যাগের ভিতরে ভরে রাস্তাতে যাইতেছে। যাইতে যাইতে যখন ওই জ্ঞান বৃক্ষ গাছের মধ্যে যখন দর্শন দিয়েছে 40 কদম দূরে থেকে ওই নিজামের দরিদ্র একজন ভক্ত ছিলেন। ওই যে তার নাম ছিলেন আমের খরচ। ওই আমেরের নাকে গন্ধ গেছে মুর্শিদ নামের। তখন আমের বলছে মা মাগো আমার যে বাজানের কেমন জানি গন্ধ আসে মা। মাগো আমার বাজানেরই কেমন জানি গেরান আসে বটে। বাজানেরই গন্ধ আসে সইব কেমন করে। এই বলিয়া তখন রে বাজান ওরে বাজান ছাড়ে চুকের পানি। মাই বলে চাপানের আমের রে এখন তুমি চইলা যাও রে। তুমি আমের তুমি চইলা যাও। দেখো তোমার মুর্শিদ আসে কিনা। রাস্তা দিয়া তখন আমের রে ওরে বান্ধব ওরে বাজান রওনা হইয়া যায়। দেখেন জ্ঞান বৃক্ষ গাছের মধ্যে দুই কাওয়ালি বৈশা নিদ্রা যায়। তখন আমের কি করিল আমি সবাই দিলাম কইয়া। জ্ঞান বৃক্ষ গাছের তলে গেছে রে চলিয়া। যাইয়া বলছেন প্রাণের ভাই গো ভাই গো বলো তো কি প্রিয়া রে। ওই প্রেম সকলে জানে না। আমার মুর্শিদের পীরিতের কাটা রে কাটা দিন দিলে ছুটে না রে। ওই প্রেম সকলে জানে না। এই বলিয়া তখন আমের গো ওরে বাজান কি কর্ম করিল।
ভাই কাওয়ালিকে তখন দেয় মিনে বলিতে লাগিল, ভাই কাওয়ালি তোরাই কই গেছিলি ভাই? তখন কাওয়ালিরা বলছে আমরা গেছিলাম দিল্লিতে নিজাম আউলিয়ার দরবারে। সেই দরবার হতে সকল ভক্তকে নিমন্ত্রণ করেছিলেন। সে জায়গায় আমাদের দুজনকে নিমন্ত্রণ করলেন কাওয়ালি গান শুনবার জন্য। তাই কাওয়ালি গান শুনে আমরা পীরের দরবার হতে বিদায় নিচ্ছি। আমাকে দিবার মতো কোনো তাদের কোনো কিছু নাই। পায়ের এক জোড়া জুতো আমাকে বকশিস করে দেয়। আমের বলছে পানের ভাই গো, ওরে ভাই তোরাই আমার ভাই, মুর্শিদের জুতা গো জুড়াই আমি ধইয়ার ভিক্ষা চাই। ভাই বাজানের জুতা জুড়া আমি তোদের মাঝে চাই। আমার বাজানের জুতা দিয়া নিজামের নামের গন্ধ আসে তাই। কাওয়ালি বলছে এই জুতা জোড়া নিতে গেলে বহু সাধনা যাবে করে। আমির বলছে ওই সাধন করবো গো আমি, শিখাইয়া দেন আমারে। কাওয়ালি আর বলছে আবার সাধনা তোমার লাগবে না সংসারে। একটা কথা বই লাগো যাব বলবো তোদের মাঝে। একটি কথা বলে যাই, আমির তোর বেশি সাধনা করতে হবে না। আমার এই জুতা জোড়া যদি তুই নিতে চাস তাহলে পরে তোর 500 টাকা লাগবে আমার কষ্টের বিনিময়ে। আমের যখন চোখের পানি ছেড়ে দিয়েছে বল ভাই কাওয়ালি রে, আমার মতো দরিদ্র পৃথিবীতে নাই। আমি কোথায় পাবো টাকা করি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। দেখি ভাই তোরা যখন 500 টাকা আমার কাছে আবদার করেছ, তোরা একটু বিশ্রাম কর, আমার মায়ের জননীর কাছে চলে যায়। কানতে কানতে তখন আমের ওই মায়ের কাছে চইলা মেলা ঠাই। ছায়া বলছে প্রাণের মাগো মান তোমাদের জানাই। ডাক দিয়া কয় প্রাণের মাগো মা, তুমি আমার মা, মা বিনে সন্তানের জ্বালারে কেউ তোরা বুঝে না। মাই জানে সন্তানের জ্বালারে মা, অন্যে জানে না। বাবা জানে ব্যথার দরদ, সেই অন্যের বুঝে না। মা আমি যখন তোমার কাছে থেকে বিদায় নিয়ে গেলাম, যে দেখি কেন বৃক্ষর গাছের মধ্যে কাওয়ালিরা তারা বসে বিশ্রাম করতেছে। আমার হুজুরের দরবারে চলে গেছিল। আমার হুজুরের দরবার হতে পায়ের এক জোড়া জুতা বকশিস করেছে। মাগো এই জুতা জোড়ার আমি তাদের কাছে দয়া ভিক্ষা চেয়েছিলাম। তারা বললেন এই জুতা জোড়া নিতে গেলে 500 টাকা লাগবে। মাগো আমি কোথায় পাবো টাকা করি? আমাকে 500 টাকা দাও মা। মাই বলেছে ওরে বাজান আমের রে আমি তৈরা দিল আমি কইয়া, আমার মাত্র 5 ডিসেম্বর জায়গায় আছে, তোরে যাব বিক্রি করিয়া। আমের 5 ডিসেম্বর জায়গা আছে মাত্র আমার। এই 5 ডিসেম্বর জায়গা আমি বিক্রি করে তবু তোরে 500 টাকা দিব। তবু জানি তোর মুর্শিদ নামের কলঙ্কিনী হয় না, তোর প্রভুর সেবায় জানি তুই লাগস বাবা। মাতা গুরু পিতা গুরু ভাই রে, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার যায় অধিক গুরু আমি বজিলে না পাই। আহারে আমার মা দুঃখিনী, মাই আমার কি কর্ম করিল? বাড়ির
5 ডিসিমাল জায়গা অমনে বিক্রি কইরা দিলে 5 ডিসিমাল জায়গা মায়ে যখন বিক্রি কইরা দেয় বাদান গো দুচকারি পানি ছাড়ে ওরে আবের কথারে বলেন নাই চোখের পানি ছেড়ে দিয়েছে আমের আমার মাকে আমি 5 ডিসিমাল জায়গা বিক্রি করে এখন আমি কার বাড়িতে রেখে যাব মায়ের জায়গা বিক্রি করে 500 টাকা ছেলের হাতে তুলে দেয় আমের বলছে মাগু তুমি কোথায় থাকবা বলো মা বলছে মা বাবা আমের আমি সে এই গাছতলা পড়ে থাকবে শুধু আমার তোর নামটা লয়ে আর আমার হর জুমে গুরুর নাম স্মরণ করে তুমি যাও বাবা আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম তুমি জানি সেই প্রভুর সেবাই লাগো তোমার মানব তরি জানি আবর ওরে আমের ডুবে না সংসারে তোমার মুর্শিদের চরণ দুলি রে একবার